মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা বলে পৃথিবীর জমিনে তো ঔষধি গাছ আছে, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় আছে, কিন্তু সেগুলো দিয়ে গোসল করানো হয় না, কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা বলো তুমি এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। উনি বলছে, চাচা শোনেন, আমি যখন দেখলাম মুসলমানরা কেন বড়ই পাতার পানি দিয়ে তার মৃত লাশগুলোকে গোসল করায়, এই হাদিসটার প্রেমে পড়েই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দেয়া বলছে, কিভাবে তুমি বলো তো দেখি। উনি বলে, চাচা আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার মাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো পোড়ানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো কখনো দেখি নাই। আমি শুনে শুনে ভয় পাইতাম একটা তাজা দেহটাকে কিভাবে তারা পুড়িয়ে ছাই করে দেয়। আমি কোনোদিন শ্মশানে যাই নাই, কিন্তু আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল আমিও গেলাম আমার মায়ের সাথে পোড়ানো দেখার জন্য। আমি যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে। আমার মায়ের নিচে খড়ি, আমার মায়ের উপরে খড়ি, শুধুমাত্র মায়াবী চেহারাখানি বের করে রাখা হয়েছে। আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলতেছি আর কাঁদতেছি। হারে আমার মা আমাকে চিরদিনের মতো দিন করে চলে গেল, আর কোনোদিন মা বলে আমি ডাকতে পারবো না। 22টা বছর আমাকে বুকে আগলে ধরে বড় করেছে। বিভিন্ন স্মৃতিগুলো স্মরণ করে করে যখন আমি কাঁদতেছিলাম, ও চাচা শুনে নেন, হঠাৎ তাকিয়ে দেখি আমার একজন ঠাকুর আমার হাতে আগুনের মশাল দিয়ে ডাক দেখায়, মারে এই আগুনটা তুমি ধরো আর তোমার মায়ের মুখে তুমি আগুন দিয়ে দাও, তোমার মায়ের মুখটা তুমি পোড়ায় দাও। উনি বলে, চাচা যখন আমাকে বলেছে আমি নিজে মেয়ে হয়ে আমার মায়ের মুখটাকে আমাকে পোড়ায় দিতে হবে, এই কথা যখন আমি শুনেছি আমি আর সহ্য করতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম, চাচা এটা আমার পক্ষে সম্ভব হবে না। যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, 10টা মাস 10টা দিন আমাকে পেটে রেখেছে, 22টা বছর আমাকে আদর সোহাগ দিয়ে বড় করেছে, ওই মায়ের ব্যথায় আমি তো এমনি ব্যথিত হয়ে আছি। ওই মায়ের মুখখানা দেখলে আমি শান্তি পেতাম, আর সেই মায়ের মুখে আমি আগুন দিব, এটা আমি মেয়ে হিসাবে কখনো পারবো না। আমার চাচা আমাকে ডাক দেয়া গায়, মারে তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও, তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা নরকে চলে যাবে। জোরে নাউজুবিল্লাহ। কোথায় যাবে? নরকে যাবে। আপনাদের এলাকায় হিন্দু আছে? তাহলে তো জানেন তাদের বিষয়গুলো। উনি বলছে আমার মা আমার কারণে নরকে যাবে, এটা তো আমি বিয়ে হয়ে সহ্য করতে পারি না। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। আমি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গিয়ে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আমি আগুনটা ধরা দিলাম। চাচা আমার মা যখন আগুনটা ধরে গেছে মুখে, আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। যেই মায়ের চেহারা দেখলে আমি ক্ষুধা ভুলে যেতাম, যে মায়ের চেহারার দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যেত, ওই মায়ের চেহারা দেখে আমি আর তাকিয়ে থাকতে পারতেছি না। ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, মায়ের চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি মায়ের চেহারা থেকে আগুনটা পুরো শরীরে ছড়িয়ে গেছে, পুরো কাঠগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর আমার মায়ের শরীর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে। আমার মা উঠে বাঁকা হয়ে যাচ্ছে। আমার ঠাকুররা লাঠি দিয়ে, বাড়ি দিয়ে, খড়ি দিয়ে, বাড়ি দিয়ে টান টান করে আমার মাকে শোয়া দিচ্ছে। আমি বললাম, মাকে কেন মারতেছেন? মাকে কেন আঘাত করতেছেন? আমার মা তো জীবিত নয় যে উঠে পালিয়ে যাবে, আপনারা পুরাতে পারবেন না। আমার মাকে কেন মারতেছেন বলেন? বলে, তোমার মা দেখো না বাঁকা হয়ে যায়, রগে হিট লেগে বাঁকা হয়ে যাচ্ছে, আমরা একটু টান টান করে শোয়া দিচ্ছি যেন পুরা সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। পোড়ানো যেন সহজ হয়, এই জন্য আমরা টান টান করে দিচ্ছি। উনি বলে, চাচা ওইখানে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখে আমি তখনই ভেবেছিলাম, যেই ধর্মের শেষ বিদায়টা এত অপমানজনক ভাবে হয়, যেই ধর্মের শেষ বিদায়টা এত ন্যাক্কারজনক ভাবে হয়, এত অপমানিত করে হয়, এই ধর্ম কখন আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে পারে না। স্বর্গের ধর্ম তো পৃথিবীতে অবশ্যই একটা আছে, ওই ধর্মটা কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি খোঁজা শুরু করলাম, যত ধর্ম আছে সব সম্বন্ধে, আমার ধর্ম সম্বন্ধে আমার গবেষণা শুরু হয়ে গেল। আমি রিসার্চ শুরু করলাম। চাচা অবশেষে আমি ইসলাম ধর্মের খবর পেলাম। মুসলমান ভাইরা নামে লক্ষ্য করেন, মেয়েটি ডাক দিয়ে বলেন, চাচা আমি চলে গেলাম আমার একজন মুসলিম বান্ধবীর কাছে, আমার কলেজে এসে পড়তো, মাঝে মাঝে আমাকে ইসলামের কথা শোনাতে চাইতো, কিন্তু কখনো আগ্রহ নিয়ে তার কাছে ইসলামের কথা শুনি নাই। কিন্তু এই দিন নিজেই আগ্রহ হয়ে তার কাছে গেলাম, ডাক দিয়া বললাম, বান্ধবী আমার বলো তোমার ধর্মের খবরটা কি? আমার মুসলিম বান্ধবী ইসলাম ধর্মের সব সৌন্দর্যগুলো আমাকে প্রকাশ করা শুরু করলো। একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ইসলাম ধর্ম কত সৌন্দর্য তাদের মাঝে দিয়েছে, সব কিছু যখন আমাকে খুলে খুলে
বলে বলতে লাগলো। তাদের নিয়মগুলো আমি যত শুনতেছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যত শুনতেছিলাম ততই আগ্রহ আমার বেড়ে যাচ্ছিল। ও চাচা শুনে জেনে নেন, আমার মুসলিম বান্ধবীকে আমি ডাক দিয়া বললাম, বান্ধবী আমার সব তো ভালো লাগলো, শুধু এইবার বলো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায় তার সাথে তোমরা কেমন ব্যবহারগুলো করো, তোমার নবী কেমন আচরণের কথা তোমাদের শিক্ষা দিয়েছে। আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দিয়া বলেন, বান্ধবী শুনে নাও, আমার ধর্মের মানুষেরা মারা যাওয়ার পরে তাকে শেষ বিদায়টা আমরা কেমন করে জানাই। ও চাচাজি, আমার মুসলিম বান্ধবী যখন বলতেছিল তাদের ধর্মের কথাগুলো, আমি কান ফেলে খরগোশের মতো কানটাকে খাড়া করে তার কথাগুলো শুনতেছি আর এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি। আরে একটা ধর্ম কিভাবে একটা মানুষকে এত সম্মান দিতে পারে? আরে লাশের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের সাথে অপমানজনক ব্যবহার করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা, জোরে চিৎকার করে কান্নাকাটি পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলবেন, বুক তাপড়াবেন, কান্নাকাটি করবেন, গড়াগড়ি করবেন, ইসলাম নিষেধ করে দিয়েছে। উনি বলে, চাচা আমি তাকিয়ে দেখলাম তাদের জানাজার দৃশ্যগুলো কেমন করে লাশটাকে সামনে রেখে কত আদবের সাথে তারা জানাজা করে, তাকে প্রার্থনা করে তাকে কবরে পাঠিয়ে দেয়। চাচাজি, কিন্তু যখন আমার বান্ধবী আমাকে বললেন তাদের গোসল করার প্রকৃতি, এই গোসল করানোর দৃশ্যের কথা শুনে আমি একটুখানি থেমে গেলাম। ডাক দিয়া বললাম, বান্ধবী তুমি বলতেছো তোমার ধর্মের মানুষগুলোকে বড়ই পাতার পানি দিয়ে তোমরা গোসল করাও। রে বান্ধবী আমার, এতক্ষণ তো তোমার ধর্মের নিয়মগুলো সব ভালো লেগেছে, কিন্তু এইবার তোমার ধর্মের নিয়মগুলো শুনে, এই গোসল করার প্রকৃতিটা শুনে আমার কাছে মনে হচ্ছিল তোমার ধর্মের মধ্যেও কিছু মন গড়া তত্ত্ব রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এতক্ষণ মনে হচ্ছে তোমার ধর্মের মধ্যেও মনে হয় কিছু মন গড়া তত্ত্ব, আর তোমার নবীও মনে হয় মাঝে মাঝে কিছু মন গড়া কথা বলেছে। বলেন, নবী কোন মন গড়া কথা বলছে? 63 বছর জিন্দেগিতে কোন বানোয়াটি কথা বলেছে? অযথা কথা বলেছে? নবী কোনো অযথা কথা বলে নাই। যা বলছেন সব ওহির কথা ছিল, যা বলেছেন সব আল্লাহ পাকের কথা ছিল। আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলে নাই বিধায় আজ বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও নবীজির একটা কথারও ভুল প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার মনোযোগ দিয়ে শোনেন, নবীজির কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার নবীজির হাদিসগুলো কেমন করে বিজ্ঞান আজকে প্রমাণ করছে। মেয়েটি ডাক দিয়া বলেন, বান্ধবী আমার বলো, তোমার ধর্মের লোকেরা মারা যাওয়ার পরে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করায়? যেহেতু আমার অন্যান্য নিয়মগুলো ভালো লেগেছে, এই নিয়মটাও যদি তুমি আমাকে সত্য অ্যান্সারটা দিতে পারো, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি আমাকে দিতে পারো, কথা দিলাম দেরি করব না, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। উনি বলেন, চাচা আমার মুসলিম বান্ধবীকে যখন এমন অফার আমি দিয়েছি, উনি মুস্কি হেসে ওখান থেকে উঠে ঘরের মধ্যে চলে গিয়েছে। হাতের মধ্যে থেকে একটা পত্রিকা, একটা পেপার, একটা নিউজ পেপার জড়িয়ে তিনি ওখান থেকে মুস্কি হাসতে হাসতে বের হয়ে এসেছে। আর আমাকে ডাক দিয়ে আমি শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহ পাকের, যিনি তোমার প্রশ্নের যথাযথ উত্তর, উপযুক্ত উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। উনি বলে, শোনেন চাচা, আমার মুসলিম বান্ধবীকে বললাম, কেমনে? ওই যে পত্রিকা দেখতেছো আমার হাতে, এই পত্রিকাটা আমি কিছুদিন আগে পড়তেছিলাম। শোনো বান্ধবী, আমিও জানতাম না মুসলমান মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করে, কিন্তু বিজ্ঞানীরা বলছে, ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা বলছে, আমরা গবেষণা শুরু করলাম। প্রথমে কাঁচা পাতা বড়ই পাতা নিয়ে গবেষণা করেছি, অবাক হওয়ার মতো কোনো রেজাল্ট আমরা পাই নাই। চিন্তা করলাম কি ব্যাপার, মুসলমানদের নবী তো কখনো মন গড়া কথা বলে না, তার মানে কি এই কথাটা মন গড়া বললো? আমাদের মনও মানে না। আমরা চিন্তা করলাম মুসলমানরা পানিটাকে যে প্রক্রিয়াজাত করে, আমরা ওই প্রক্রিয়াকে প্রক্রিয়াজাত করে দেখি এর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। আমরা একটা পাতিল নিলাম, পাতিলের মধ্যে পানি ছেড়ে দিলাম, পানির মধ্যে কিছু বড়ই পাতা দিলাম, 8 থেকে 10 মিনিট আগুন দিয়ে জালও দিলাম। হিট দেওয়ার পরে তাকিয়ে দেখি পাতাটা নরম হয়ে ভিতর থেকে 18 জাতীয় কোনো পদার্থ বের হয়ে আসে, পানির সাথে মিশে যায়। মিশার পরে কি হলো, আমরা এটাকে পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে চলে গেলাম। শোনো জাতির লোকেরা, আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাকিয়ে দেখি
দেখি মাত্র 8 থেকে 10 ফিট আগে এই পানিটা ছিল সাধারণ পানি, মাত্র 8 থেকে 10 ফিট আগে এই বড়ই পাতা ছিল সাধারণ একটি পাতা, কিন্তু এটা মিক্সার করে আগুন দিয়ে জাল দেওয়ার কারণে এই পানিটা এমন পানি হয়েছে, এতটা পিওর, এতটা ন্যাচারাল, 100% অ্যান্টিসেপটিক হয়েছে যে এই পানি দিয়ে যদি কোনো লাশকে গোসল করানো হয়, এই পানি দিয়ে যদি কোনো মানুষকে ধৌত করানো হয়, ওর দেহে যত নাপাকি থাকুক না কেন, ওর দেহে যত অপবিত্র থাকুক না কেন, মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে সাফ করে 100% দেহটাকে পবিত্র বানায় দেয়। উনি বলে আমরা অবাক হয়ে তাকিয়ে নিলাম। তখন মুসলমানদের ইসলামের হাদিসগুলো যখন তালাশ করে দেখলাম, মুসলমানদের নবী বলেছেন পুরো মুসলমান যখন মারা গিয়ে কবরে আসে সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের পরিবেশ হয়ে যায়। আর জান্নাতের পরিবেশের মধ্যে একটা মানুষ নাফাকি দেহ নিয়ে কেমনে থাকবে? যারা মরা মানুষকে গোসল করাইছেন তারা আমার কথার সাথে একমত হবেন। আমি আমার এলাকার একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি বলেন। উনি বলছে, হুজুর আমি যদি 100 জন মানুষকে গোসল করাই, 98 জন মানুষ আমি এমন পেয়েছি যারা মরণের পরে পেশাব পায়খানা করে ফেলে, তাদের শরীরটা নাফাকি হয়ে যায়। নবী বলেন এই নাপাকি দেহ নিয়ে জান্নাতের বাগানে কেমনে থাকবে? মরণের পরে যখন তাকে বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হবে, ওর দেহ আর নাপাকি থাকবে না, ওর দেহটা পবিত্র হবে, পবিত্র দেহ নিয়ে পবিত্র জান্নাতের বাগানে বসবাস করবে। বিজ্ঞান বলে 100% সত্য কথা, 100% সত্য কথা। মুসলমানদের নবী জানলো কেমন করে? মুসলমান নবী বুঝলো কেমন করে? বড়ই পাতার মধ্যে অ্যান্টিসেপটিক আছে। আমরা গবেষণা করে তাকিয়ে দেখলাম, আর বারবার অবাক হয়ে একজন বিজ্ঞানী অন্য চোখের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে কিভাবে এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানী ডাক দিয়ে কয়, তুমি জানো না মুসলমানদের কোরআন কি বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই কথা নবীর কথা নয়, এই কথা নবীকে তার আল্লাহ শিখিয়েছে, তার ওহী শিখিয়েছে, তার সৃষ্টিকর্তা শিখিয়েছে। অতএব সৃষ্টিকর্তার ধর্মই যদি নবী প্রচার করে, নবীর ধর্মই সত্য ধর্ম, আমাদের ধর্ম ভুল, বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই ধর্ম পাইছেন আপনি, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দিয়েছে, বেচার না খুশি? ওই ধর্ম পালন করার দরকার আছে? গান বাজনা নিয়ে পড়ে থাকবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। জোরে করে আমিন।